হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা পড়ব ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর এবং এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে ডিফারেন্স। চল দেখে নিই কী কী রেসপেক্টিভ ডিফারেন্স আছে। Intrinsic semiconductor key, it is a pure semiconductor without doping. Extrinsic semiconductor key, it is doping with impurities. What type of impurities? It may be pentavalent, it may be trivalent. Intrinsic সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাক্টিভিটি ইজ ভেরি লো, আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাক্টিভিটি ইজ ভেরি ভেরি হাই। ইন্ট্রিনসিক বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে এখানে আমাদের NE ইকুয়াল টু NP ইকুয়াল টু NI হয়, যেখানে মেন হচ্ছে ইলেকট্রন কনসেন্ট্রেশন অ্যান্ড হোল কনসেন্ট্রেশন আর ইকুয়ালস টু দ্য আর ইকুয়াল। এখানে আমাদের ইলেকট্রন অ্যান্ড হোল কনসেন্ট্রেশন খুবই ইকুয়াল। এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট পয়েন্ট ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। মার্ক মাই ওয়ার্ড, দিস ইজ মেন ইম্পর্টেন্ট পয়েন্ট অফ দ্য ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। হিয়ার NE is always equal to NP. Electron concentration is always equals to the whole concentration. That's equal to NI. What is NI? NI equal to intrinsic carrier concentration. NE equal to NP, যেটাকে আমরা সমান দিয়ে আমরা লিখছি NI যেটাকে বলছি দ্য ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন। এক্সট্রিনসিকের ক্ষেত্রে NE নট ইকুয়াল টু NP, NE NPর সাথে সমান হয় না। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সেকেন্ড গল্প কি, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাক্টিভিটি ডিপেন্ডস অন টেম্পারেচার, এর ক্ষেত্রে ইট ইজ ডিপেন্ডস অন ইম্পিউরিটি। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইট কন্ডাক্টস অ্যাট 0 কেলভিন, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইট ডাজ নট কন্ডাক্টস অ্যাট 0 কেলভিন। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইট ডাজ নট কন্ডাক্ট অ্যাট 0 কেলভিন। ওকে, চল আজকের মতো এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি তোদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। চল মিলতে हैं अगले क्लास में, बाय बाय।